ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ জগমনমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি কৃষ্ণ জগমনমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি
চরণ তোমারি অগতির গতি তুমি প্রভু নারায়ণ কি দিয়ে পুজিব বল ও ডাঙা চরণ সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যায় দুটি নয়ন সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন ওই সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন জগমন মোহন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি শক্তি শ্রী হে প্রভু ত্রেতাতে শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন শ্যাম সত্যি নারায়ণ তেতাতে দাপরিতে কৃষ্ণ তুমি নবঘন শ্যাম আরে সত্যি শ্রী নারায়ণ ত্রেতায় শ্রীরাম তারপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন শ্যাম। এই কলিতে গৌরাঙ্গ হয়ে পেলে তুমি নদিয়াতে নাম বিলালে গৌরনিতা এই কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদিয়াতে নাম বিলালে গৌরানিতা এই কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদিয়াতে নাম বিলালে গৌরার নেতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगन्नाथ गोपेश गोपिका राधाकान्तो नमोस्तुते तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये अजानुलम्बितभुजा कनकावदात संकीर्तनैकोपीतनो कमलाय वंश विश्वभारतीजवरो जगद्धर्मपालो वन्दे जगत्प्रियकारो करुणावतारो वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावने तुलसीदेव प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण तंग वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय गौर गदाधर गौर गदाधर गौर गदाधर गौर गदाधर गौर गदाधर गौर गदाधर जय गौर गदाधर गौर गदाधर। गौर गदाधर गौर गदाधर अमर गौर गदाधर अमर गौर गदाधर। জয় নিতাই হরে কৃষ্ণ। এটা এটা ভোকালটা মনিটরে পাচ্ছি না আমি। আমার মনিটর কোনটা দেওয়া আছে? এটাই সামনেরটাই। ঠিক আছে জয় নিতাই হরে কৃষ্ণ জয় গৌ। না একটু বাড়াতে হবে, বাড়ান। জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ জয় গৌ রাধে জয় নিতাই। ঠিক আছে জয় নিতাই হরে কৃষ্ণ জয় গৌ হরে কৃষ্ণ জয় নিতাই। जय निताई जय निताई जय निताई हरे कृष्ण जय गौर राधे राधे। हरे कृष्ण जय गौर
জয় নিতাই, জয় নিতাই, রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় রাধে, রাধে শ্যাম, রাধে নিতাই, নিতাই নিতাই নিতাই, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। আহা পরশ মুনির শনে সবাই মিলে একবার সবাই মিলে জয় দাও আমার শ্রী গৌরা সমনির সনে গৌরাঙ্গের কি দিব তুলনা, কি দেব তুলনা, দেখো পরশ ছোঁয়াইলে হই সে তো সোনা।
রে মা পানি ধা পা ধা মা পা গা মা রে গা সা রে আমারো গৌরাঙ্গের গুণ ওগো নাচিয়া গাহিয়া পুন ওগো রতন হইল তাই তোমরা বদন ভরে গৌর বলো বদন ভরে গৌর বলো তোমরা বদন ভরে আমার গৌর বলো বদন ভরে গৌর বলো তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে ওই বদন ভরে গৌর বলো বাঞ্ছা পুরাইবে অন্তিমে গৌর চরণ পাবে ওই মনোবাঞ্ছা পুরাইবে দে গৌর গৌর বলো আমাদের মনোবাঞ্ছা পুরাইবে দে গৌর গৌর বলো মনোবাঞ্ছা পুরাইবে দে গৌর গৌর বলো মনোবাঞ্ছা পুরাইবে মদন ভরে গৌর মনে মনোবাঞ্ছা পুরাইবে বদন ভরে হরি বলো মনোবাঞ্ছা পুরাইবে বদন ভরে হরি বলো রতন হইল কত জনা রতন হইল কত জনা বিশ্ব গৌর রসমগ্ন রসমগিন স্পর্শ মমনা ভাবে মমনা ভাবে বঞ্চিতস্মি বঞ্চিত বঞ্চিত অস্মি বঞ্চিতস্মি ন সংশয় ন সংশয় জানিতাই জয় গৌর রাধে শ্যাম উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ বন্দে জানাই কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিতাই দাদার বেসটা কাটা নেই তো কম আছে নাকি বেসটা হ্যাঁ বেসটা মনে হচ্ছে পাচ্ছি না অ্যাডজাস্ট করে রাখুন হ্যাঁ মনিটরে বেসটা একটু কম আছে মনে হচ্ছে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই হ্যাঁ ঠিক আছে এটা জয় নিতাই নিতাই রাধে হ্যাঁ এটা ঠিক আছে একটু বেশ লাগবে ঠিক আছে আর দিন না ঠিক আছে এই মাইতি পরিবারের আয়োজিত হরিনাম মহা মহোৎসবে আপনারা সকলে এসেছেন দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে স্থান হয় না একটি ভাগ্য হলো সুকৃতি আর একটি ভাগ্য হলো কৃপা সুকৃতি অর্থাৎ ভক্তের কৃত পুণ্য ফল কিছু ভালো কাজ নিশ্চয়ই আমরা করেছি তাই হরিবাসরে হরিনাম শোনার সৌভাগ্য পেয়েছি এটি ভাগ্য গুণেই হয় কেউ মনে মনে ভাবতে পারেন কেন বাবা টাকা খরচা করলেই হরিনাম হয় বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখে দিই তাহলেই তো ভক্ত আসবে না তা কিন্তু নয় ভক্ত বৈষ্ণব যেখানে অমর্যাদা হয় যেখানে অহংকারের বহিঃপ্রকাশ হয় সেখানে দাঁড়ায় না যেখানে আগ্রহ থাকে সেই আগ্রহেই কিন্তু বিগ্রহ সাজে বাবা হরিবল
আগ্রহ না থাকলে বিগ্রহ সাজে না। আপন ইচ্ছায় জীব কোটিমাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ। মানুষ ভাবতে পারে জয়দেবের মেলা যাব, গঙ্গাসাগরের মেলা যাব, 144 বৎসর পর মহাকুম্ভ মেলা হচ্ছে, সেই 13ই জানুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি মানে মহাশিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভের মেলা চলছে, কোটি কোটি ভক্ত যাচ্ছে। আপনারও মনে ইচ্ছা হলো আপনি যাবেন, সবকিছু ঠিক, ট্রেনে যাবেন বা বাসে যাবেন, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে বা স্টেশনে, কিন্তু দেখলেন সেদিন বাস বন্ধ না হয় ট্রেন বন্ধ। তার মানে আপনার ভাবনাতে কিছু হবে না। মানুষ প্রতিদিন শত শত বাসনা করে, সব বাসনা কি পূর্ণ হয়? ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। আমার যতটুকু নির্ধারণ করা আছে তার বাইরে আমি চাইলেও পাবো না, তার থেকে কম আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই তার উপর পূর্ণ আস্থা রেখে আনন্দে জীবন কাটাতে হয়, কারণ আমার ভাগ্যের যতটুকু ততটুকু আমার। যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন ধন সেটুকু তোর পড়ে রবে। যার গড়ায় বিশ্ব ভুবন তার চরণে রাখিস রে মন, সে যে তোর আসল পরম ধন, চিনে রাখ তাকে মন। হরিবল হরিবল। আমরা আসল আপন চিনি না, তাই তো আমাদের এত কষ্ট, এত জ্বালা। একটি আসার পালা, একটি যাবার পালা, বাকি সংসারে যা হয় সবই তো ঝালা পালা। আসার পালা মিটে গেছে, যার যেখানে আসার সে সেখানে এসেছে। এবারে যাওয়াটা আনন্দের করুন। যাওয়াতে যেন আমার আনন্দ হয়, আর আমার দুঃখে যেন সবার চোখে জল আসে। এমন জন্ম করিতে হবে সাধন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন, তবে তো তোমার জন্ম নেওয়া সার্থক। হরিবল হরিবল। আসার পালা মিটে গেছে, যাওয়ার পালা বাকি আছে। যাওয়ার পালাতে যেন আনন্দে আমরা বিদায় নিতে পারি, তাই আনন্দময়কে ভালোবাসো। কারণ এ ভবের সংসারের কোনো আপনই সেদিন সঙ্গী হবে না, সেদিন পরম আপন একজন। তাই এই জীবন অবস্থায় তাকে যদি কেউ ভালোবাসতে পারে তার যাওয়াটা আনন্দের হয়। মীরাবাই ছোটবেলায় দেখে যে এক বর যাচ্ছে বিয়ে করতে, বাবাকে বলে, ও বাবা আমারও একটা বর দাও। বাবা একটা পুতুল এনে দেয়। কি পুতুল? গিরিধারী লাল। গিরিধারী লালকে নিজের পতি মনে করে সেই জগৎপতিকে ভালোবেসে ফেলে মীরা। তার স্বামী স্ত্রীকে ভুল বুঝে বিষ দিয়ে মারতে যায়। মীরা বড় হয়ে গেছে, তার সংসার হয়েছে, কিন্তু গিরিধারী লালকে সে ছাড়তে পারেনি। তার স্বামী রানা তাকে ভুল বুঝে বিষ দিল। গিরিধারী লালের কৃপায় বিষ অমৃত হলো। সবাই ভুল বুঝলো মীরাকে, কিন্তু মীরা যাকে ভালোবেসেছিল সে কিন্তু মীরাকে সরিয়ে দেয়নি। নিজের স্বামী তাকে ত্যায্য করেছিল, স্ত্রী বলে মানেনি, কিন্তু গিরিধারী লাল মীরাকে আলাদা করেনি, নিজের সঙ্গে এক করে নিয়েছিল। সবাই দেখেছিল শেষ দিনে মীরার ওড়নাটা শুধু পড়ে আছে, আর মীরা আমার গিরিধারীর চরণে মিশে গেছে। তাই ভালোবাসতে হলে আমার প্রভুকে ভালোবাসো। কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই কথাটি বললেন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিনান্তে একবার হা কৃষ্ণ বলো। আধো জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। এই ফ্যানটা এদিকে ধরলে মাইকে ক্যাচ করবে, এদিক থেকে দিন।
ওই একটু হালকা করে দিন। হ্যাঁ, আধো জনম হামো নিন্দে গোয়াইন। দিনে কতক্ষণ ঘুমান গো ঠাকুমা? কি মা, কতক্ষণ ঘুমান? 8 ঘন্টা। 24 ঘন্টায় 8 ঘন্টা, 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। সারা জীবনে তার মানে 3 ভাগ জীবনের 1 ভাগ ঘুমে গেল। জরা শিশু কতকাল গেলা, ছোটবেলায় জানতাম না ভালো মন্দ, দিন গেল। যৌবনকালে মিথ্যাকে সত্য ভেবে সময় নষ্ট করে দিন গেল। আর বাকি রইল বৃদ্ধাবস্থা। হরি বল। সেই অবস্থাতে এত রোগ জ্বালায়, জরাজীর্ণ শরীর, হরিভজন হবে কি করে? হরি বল, হরি বল। তাহলে সারা জীবনে হিসেব করে শেষকালে গিয়ে দেখছি সব হলো, কিন্তু হরিভজন হলো না। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन करो। हरि भजन করলে তুমি নিজে শোনা হবে, তোমাকে শোনা পড়ারও দরকার হবে না। হয়নি শোনা রূপ গোস্বামী, হয়নি শোনা সনাতন গোস্বামী। সোনার কি অভাব ছিল? মালদার মুসলমান নবাবের তারা 2 প্রধানমন্ত্রী, এক প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী, রূপ সনাতন, দাবির খাস আর সাগর মল্লিক নামে মুসলমান নবাবের কাছে তারা মন্ত্রী। কত কত সোনার মুদ্রা, কত ঐশ্বর্য, তথাপি সমস্ত কিছু পরিত্যাগ করে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ সোনাকে পাবার তরে বৃন্দাবনে গিয়ে ধুলাই গড়াগড়ি দিলে। হরি বল, হরি বল। এ নকল সোনা হারালো, কিন্তু আসল সোনা পেয়ে তারা নিজেরাও সোনা হয়ে রইল। তাই বলছে কৃষ্ণ সোনা পেতে গেলে, কৃষ্ণ ধনে ধনী হতে গেলে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরো। তাই আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনো রতন হইল কত জনা। গৌরাঙ্গের গুণ গে বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকল জানে সর্বসিদ্ধি করতলে তা। বেদ জানি না, বিদ্যা জানি না, কিন্তু আমি গৌর চরণে ভক্তি করতে জানি, গুরু গোবিন্দের চরণে ভক্তি করতে জানি। যদি গৌরাঙ্গ চরণে ঠিকঠাক মাথাটা নামানো যায়, তাহলে বেদ বিদ্যা তার হাতের মুঠোয় হয়। গৌরাঙ্গ কে গো? সুচির নন্দন বনমালী, বনমালী, ভুবনে যা এদিন ভুবনে যা, 3 ভুবনে ও গো তুলো না নাহি গো তার, এদিন ভুবনে যা। ও গো তুলনা নাহি কো, তুলনা নাহি কো গুণাম পরাণ তুলি সুচির নন্দ
শচীর নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহি কো আর গোড়ামোর পরাণ পুতুলি। কেউ পরশ পাথরের নাম শুনেছেন মা? পরশ পাথর রিভাবটা কথার সময় একটু কম হবে। হ্যাঁ, পরশ পাথর শুনেছেন? জয়নিতাই আগে সাউন্ডটা ঠিক ছিল তো, কি হয়ে গেল? জয়নিতাই পরশ পাথরের নাম কেউ শুনেছেন? শোনেননি? হরে কৃষ্ণ। জয়নিতাই নিতাই 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 শুধু রেস্টটা থাকবে, ইকো লাগবে না কিন্তু। হ্যাঁ, এর আগে খুব সুন্দর সেটিং হয়েছিল। জয়নিতাই মনিটরটা দেখুন, ঠিক করুন, পরিষ্কার করুন একটু। জয়নিতাই উনি সেটিং করলেন তো আবার চলে গেল সাউন্ডটা। দেখুন ওনাকে। এতিনো ভুবনে যার তুলনা নাহি কো আর গোড়ামোর পরাণ পুতুলি। পরশ পাথর এমন একটা পাথর যে পাথর লোহাকে ছোঁয়ালে লোহাটা সোনা হয়ে যায়। জয়নাথে হল করেছেন কি? সাউন্ডটা হল করেছেন? এই মশলা দিতে গিয়ে খাবার নষ্ট। ঠিকই ছিল বাবা। পরশ পাথর কি করে না লোহাকে সোনা করে, লোহাকে সোনা করে। কিন্তু পরশ পাথর বাবা পাওয়া খুব দুঃসাধ্য। পরশ পাথর যারা কীর্তন শুনছেন তারাও হয়তো দেখেননি, যারা কীর্তন গাইছে তারাও দেখেননি। হরি 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 বলছে পরশ পাথর যদি না পাও দুঃখ করো না, গৌরাঙ্গই তো পরশ পাথর। গৌরাঙ্গ পরশমণি কেমন? পরশ পাথর খুঁজতে হবে, তাকে সোনার কাছে নিয়ে যেতে হবে, তারপরে সোনাকে ছোঁয়ালে সোনাটা মানে লোহাটা সোনা হবে। কিন্তু গৌরাঙ্গ এমন পরশমণি। হরি বল। জয় রাধে। দাদা আগে সাউন্ডটা করে দিন তো, ঠিক ছিল। হরে কৃষ্ণ। জয় রাধে। হ্যাঁ ঠিক আসছে। জয় নিতাই। ঠিক। হ্যাঁ, গানের সময় সামান্য একটু রিভাব দিলেই হবে, আর বেশি কিছু লাগবে না। গৌরাঙ্গ এমন পরশমণি, তার কাছে যেতেও হয় না। ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে কিংবা ডাকো তারে তুমি গভীর বনে। যদি ভক্তি চন্দন তোমার থাকে, নয়ন গঙ্গা জল তোমার থাকে, আর মন পুষ্প যদি থাকে, তাহলে তোমার আর কিচ্ছু প্রয়োজন নাই। তুমি গৌরাঙ্গ পরশমণির কৃপা যেখানে বসে ডাকবে সেইখানেই পাবে। হরি বল। আহায়ে গুণের সুরভি দেখো সুরতরু সমনহে। ওগোয়ে গুণে সুরতে সুরতর সমরণে বসে মাগিলে পাই কোন জনা, মাগিলে পাই কোন জনে। যে না মাগিতে অখিল ভুবন ভরি জনে জন যাচি দে অনু প্রেম ধন। যাচি দেওল প্রেম ধন। সেজে যেচে সেধে বিলালো, সেজে যেচে সেধে বিলালো। ওই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। ওই গোলকের প্রেমে ধন সেজে বিলালো। গোলকের প্রেমে একবার ধরো লও বলে গোলকের প্রেম ধন
গোড়া চাঁদের তুলনা গোড়া চাঁদ গোসাই রে, আরে গোড়া চাঁদের তুলনা গোড়া চাঁদ গোসাই রে। একবার বিচার করিয়া দেখো জনে, তোমরা বিচার করিয়া দেখো সবে। তো বিচার বিচার করিয়া কোন জানে দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। এ যে পরমানন্দেরও মনে, এ বড় আকুতি রে, গৌরাঙ্গের দয়া হবে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমি বসে যে আছি হে, আমি বসে আছি হে, আশা কল্প তরু মূলে বসে আছি হে, ওই আশা কল্প তরু মূলে বসে যে আছি গো। আমি আশা কল্প তরু মূলে বসে আছি হে, আশা কল্প তরু প্রভু তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু প্রভু তোমার কৃপা পাবো বলে, তরু মূলে তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে ওই আশা কল্প তরু মূলে বসেছি আছি গে। আমার গৌরাঙ্গের দয়া হবে কবে ওগো দয়া হবে কবে গো, ও গৌরাঙ্গের দয়া হবে কবে গো, গৌরাঙ্গের দয়া হবে কবে গো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা লীলা কথা সাধন করি। চৈতন্য মহাপ্রভু বলেছেন অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞের কলিকালে কোনো দরকার নেই। অশ্বমেধ যজ্ঞ মানে, অশ্ব মানে ঘোড়া, মেদ মানে কি মাংস, মানে যজ্ঞে সোজা কথাই হচ্ছে একটা ঘোড়া বলিদান দেওয়া হতো, অত জটিল করে বলার দরকার নেই। নরমেধ যজ্ঞ, নহুস না যার নরমেধ যজ্ঞ শুনেছি, নরমেধ যজ্ঞে একটা মানুষ বলিদান হতো, গোমেধ যজ্ঞে ধেনু বলিদান হতো। এখন অনেকে ভুল বুঝবে, বাবা এ বলিদান যে হয়েছে তাহলে পশু হিংসা করে কি মঙ্গল হয়েছে? এটা মনে রাখতে হবে যে তৎকালীন ঋষি মুনিরা যা কিছু আহুতি দিতেন বা বলিদান দিতেন তা কিন্তু আবার উজ্জীবিত করে দিতে পারতেন, কিন্তু বর্তমানে কারোর ক্ষমতা আছে কি যে বলিদান দেওয়া কোনো কিছুকে আবার প্রাণে বাঁচিয়ে দেওয়া? চৈতন্য মহাপ্রভু জানতেন যে কলিযুগের মানুষের ধৈর্য কম, আয়ু কম, মতি কম, সাধন ভজন কম। বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে ভরত লক্ষণকে বাঁচিয়ে দিয়েছিলেন। কোন দিন?
যেদিন লবকুশ রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা আটকে ছিল, অযোধ্যা থেকে এসেছে, ঘোড়া আটকালো কে দেখতে? ভরত। লবকুশের এত দক্ষতা, রামনন্দন শ্রীরামচন্দ্রের পুত্র লবকুশ তারা নিজের কাকা ভরত লক্ষণকে ধূলিসাৎ। বাল্মীকি মুনি এসে দেখে সর্বনাশ, ভাইপো তো কাকাকে শেষ করে দিয়েছে। বাল্মীকি মুনি তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে ওই পবিত্র কুম্ভের জল নিয়ে, পবিত্র সরোবরের জল নিয়ে কি হলো? এখানকার কমিটির ব্যাপার, আমরা এখানে গায়কের কিছু বলার নেই। আপনি এখানকার বাড়ির লোককে ফোন করুন। গায়ক আসতে বলেনি, আপনি গায়ককে ফোন করে শুধিয়েছিলেন যে দাদা যাবো? হ্যাঁ আসতে পারে, আমাদের তো কোনো আপত্তি নাই, আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলুন। আমি কি বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবো আপনার জন্য? সোজা কথা, আপনি বাড়ির লোক বলুন, উনি দিনে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ আমাদের কি আপত্তি আছে? আমাদের কোনো অসুবিধা নেই, বাড়ির লোক বললেই হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। বাল্মীকি মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিলেন, ভরত লক্ষণের প্রাণ উজ্জীবিত হলো। তাহলে চিন্তা করুন বাল্মীকি মুনির কত ক্ষমতা। তিনি অচৈতন্যকে চৈতন্য দিতে পারলেন। কিন্তু বর্তমানে সেই সাধন ভজন কার আছে? মহাপ্রভু জানতেন যে প্রাণ নেওয়া খুব সহজ, কিন্তু প্রাণ দেওয়া সহজ নয়। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কলিকালে অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞ বর্জিত হবে না। তাহলে কি যজ্ঞ হবে? এমন একটা যজ্ঞ হবে যেখানে আগুনও জ্বলবে না, কাঠও পুড়বে না, ঘিও পুড়বে না, কিন্তু যজ্ঞ হয়ে যাবে। কাঠ খড় পোড়াতে হবে না, কিন্তু যজ্ঞ হবে। আগুন জ্বলবে না, মানুষের যত আগুন আছে সব আগুন নিভে যাবে। যে যজ্ঞের নাম হলো হরিনাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, মানুষের যদি পাপ বেড়ে যায়, পাপ ধুতে মানুষ কোথায় যায়? গঙ্গাতে ডুব দিতে যায়, নাকি বাবা? এই দেখুন কুম্ভ মেলাতে সারা জীবন অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করছে মানুষ, মানুষ হয়ে পশুর মতো আচরণ করছে। আর এই যে একটা হিড়িক উঠেছে মহাকুম্ভে স্নান করতে হবে, ওরে সর্বনাশ, গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তার মানে মহাকুম্ভে স্নান করলে আধ্যাত্মিক স্নান হবে, একটা পরম প্রাপ্তি হবে। কিন্তু তা বলে আমার ভেতরটা স্নান করার আগেও কলুষিত রইল, স্নান করার পরেও কলুষিত রইল, তাহলে আমার স্নান করার কি লাভ? বৃন্দাবনে গিয়ে যদি 3 দিন কাটাতে গেলে বৃন্দাবনে ধুলাতে গড়াগড়ি দেওয়ার থেকে আমার কাছে মাছ মাংসের দোকানটাই আগে প্রিয় হয়। খুঁজে বেড়াচ্ছে বৃন্দাবনে গিয়ে, কোথায় গিয়ে একটু মাছ ভাত খাবো। তা তার দরকার কি বৃন্দাবন যাবে? কুম্ভ স্নান করলে হবে না। কুম্ভে স্নান করলেই কি আমি অমানুষ থেকে মানুষ হয়ে যাব? ধর্ম আচরণ করতে হবে। আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমানে তৎ পশুভের নানানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশুভের সমান। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া মানুষও পায়, পশুও পায়। কিন্তু তুমি মানুষ শ্রেষ্ঠ কেন? ধর্ম আচরণের জন্য। তোমার মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, ধর্মপ্রাণ সত্তা, তুমি ধার্মিক হবে, তুমি তোমার ধর্ম আচরণ করবে, যাদের কাছে ঋণী তাদের কাছে মাথা নামাবে, তবে তুমি মানুষ হবে। না হলে একবার ডুব দিয়ে দিলে হয়ে গেল। মনে রাখবেন মা, গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গা স্নান করলে পাপ যায়। রাত্রে বেলায় আকাশে চাঁদ উঠলে দিনের বেলার সূর্যের তাপের যে জ্বালা, সেই জ্বালাটা যায়। আর অভাব যদি থাকে, কল্পতরু বৃক্ষ মানে কল্পতরু গাছ নামে একটা গাছ
সেই গাছের কথা আমরা শাস্ত্রে পাই। সেই গাছের কাছে গিয়ে যদি কেউ হাত পাতে, আমি অভাবী তোমার কাছে হাত পাচ্ছি, কল্পতরু গাছ নাকি ওই ভক্তের অভাব দূর করে দেয়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব জ্বালা দূর হয়ে যায়? হ্যাঁ, আপনারা আমরা ভাগ্য গুণে সেই জায়গায় বসে আছি, যে জায়গার নাম হলো পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। সাধু সঙ্গে সৎসঙ্গে হরি বাসরে সব অভাব মানুষের চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, ফ্যানটা একটু বন্ধ করে দিন, হ্যাঁ, বেশি লাগছে। তাই আজকে এই যজ্ঞে বসে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কৃত দান ব্রত যজ্ঞের কথা শুনবো। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে এই বাড়ির আমাদের চিত্তরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু এবং সমীরণ বাবু, তিন সুপুত্র, তাদের মাতৃ ইচ্ছা পূরণ করার জন্য এবং সকল গ্রামবাসীর মঙ্গলের জন্য এই যে আয়োজন করেছেন, তাদের বড় ইচ্ছা ভগবানের যজ্ঞের কথা শুনবে। তাই আজকে আমরা সেই ভক্ত ভগবানের মিলন যজ্ঞ, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। আজকে তথ্যগুলো আমরা গ্রহণ করব। কীর্তন শোনা মানে শুধু একটা গান শোনা তো নয়, মানুষের চরিত্র গঠন হয়, পথ চলা সুন্দর হয়। তাই আজকে আমরা যেন কেউ খালি আঁচলে বাড়ি না যায়, সবাই যেন আঁচলটা ভর্তি করেই বাড়ি যায়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কীর্তন শুনে 2 চাকা 4 চাকা হবে না। আপনারা আবার মনে মনে ভাবতে পারেন বাবা আঁচলটা ভরে যাবে। 2 চাকা 4 চাকাও হবে না, একতলা 2 তলাও হবে না। সেই আশাতে বসে থাকলে লাভ নাই। তবে কোটি টাকা দিলেও বা লক্ষ টাকা দিলেও দোকানদার যা দিতে পারবে না, এখানে শুধু বসে থাকুন, দোকানদার দিতে পারবে না, দোকানদার দেবে। দোকানদার দিতে পারবে না, দোকানদার দেবে। ওই বাজারের দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, আপনার নিজের দোকানদার দেবে। প্রাণ ভরে হরি কথা শুনুন। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুর নদীর জল শরৎকালে মানে দুর্গাপুজোর সময় আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি মনের যদি ময়লা থাকে, প্রাণ ভরে হরি কথা শোনো। ভগবান এই নামের মধ্যে আছে, এই দরজা দিয়ে ভেতরে যায় আর নিজ গুণে কৃপা করে ভক্তের মন্দির পরিষ্কার করে দেয়। হরি বল, হরি বল। তাই রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে আমরা একটু কৃষ্ণ কথা শুনি। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। কীর্তন মানে কি? কীর্তন মানে আমার কথা, কীর্তন মানে আপনার কথা, কীর্তন মানে কি শুধু সংসারের কথা? না, নাম লীলা গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? আমার নাম, আপনার নাম না, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, ভগবানের কথা। হরি কথা হচ্ছে কীর্তন। হরি বল। আর হরি কথা বলার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। অনেক ভাবে বলা যায়। কেউ কবিতার মাধ্যমে বলতে পারে, কেউ ছড়া বলার মতো বলতে পারে, কিন্তু শ্রেষ্ঠ ভাষা যেটি, প্রার্থনা শ্রেষ্ঠ ভাষা যেটি, যেটার থেকে আর কোনো শ্রেষ্ঠ ভাষা হয় না, সেই ভাষার নাম হচ্ছে কীর্তন। কীর্তন মানে প্রার্থনা। হরি বল। তাই লীলা কথা শুনবো, তার আগে রাধারানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু আজকের বিষয়ে প্রবেশ করি। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে। দাদা মনিটরটা একটু বাড়বে, কমে গেছে। টোটালটাই বাড়া মনিটর। রাধে রাধে জপ রাধে
सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मधुबाला है। गजराने नयन बाला श्याम बड़ा मत वाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे जपो राधे 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 जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ए बंधन कैसे छूटे। ओ साक्षी की प्रेम की डोरी ए बंधन कैसे छूटे। जपो जहाँ भी राधा रानी। जब जहाँ भी राधा रानी। श्याम पीछे पीछे जपो। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना রাধে রাধে। क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলে কেউ বলে না। আপনারা বলছেন ওরা শুনতে পাচ্ছে না, একটু জোরে বলে দেবেন মা। তালে তালে বলো রাধে রাধে राधे राधे বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे প্রেমসে বলো राधे राधे জয় জয় রাধে সুধান দুলারি রাধে রাধে हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे दास दुलारी राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे निकुंज वन में निधुवन में राधे राधे बांके बिहारी मुरारी मोहन निधुवन में राधे राधे यमुनावन में राधे राधे मुंसीबत में राधे राधे दान घाट में राधे राधे घाट में राधे राधे बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे जय जय राधे जय राधे श्याम राधे 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 रानी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর নররূপে লীলা করলেন। তার মধ্যে 12 বছর আনুমানিক বৃন্দাবন লীলা,
12 বছর আনুমানিক বৃন্দাবন লীলা, আরো 10 থেকে 11 বছরের মতো মথুরা লীলা, মানে মোট 22 বছর 23 বছরের মতো বৃন্দাবন এবং মথুরা লীলা সম্পূর্ণ করলেন। আর বাকি রইল 103 বছর। এই 103 বছর ভগবান দ্বারকা লীলা করলেন। সব থেকে বড় লীলা ভগবানের হচ্ছে দ্বারকা লীলা। গৌরাঙ্গ মহাপ্রভু দুটি লীলা, নবদ্বীপ লীলা আর নীলাচল লীলা। আর ভগবান শ্রীকৃষ্ণের 3টি লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। ভগবান ছিলেন কোথায়? বৃন্দাবনে। কি দরকার ছিল ভগবানের দ্বারকা আসার? কোনো দরকার ছিল? বৃন্দাবনে যে প্রেম, যে ভালোবাসা ভগবান পেয়েছেন, সেটা কি অন্য কোথাও পাবেন না। তাহলে ভগবান এলেন কেন? মনে রাখবেন, ভগবান তো গোলকে, এই ভূলোকে তিনি এসেছেন লীলা আচরণের দ্বারা জীব শিক্ষা দেবার তরে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে ভগবান শিক্ষা দিলেন জগৎকে। জনিতাই বৃন্দাবন থেকে মথুরা গেলেন কেন ভগবান? জনিতাই, রাধে, জনিতাই দাদা একটু রেস্টটা রাখুন আর এটা একটু ডেপথ করুন। জনিতাই, হরে কৃষ্ণ, জনিতাই, রাধে। হ্যাঁ, মনিটরের সাউন্ডটা একটু কমিয়ে দিন, হালকা কমান একটু। জনিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে। না, একটু লাগবে দিন। জনিতাই, বাড়ান একটু মনিটর। জনিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় নিতাই। বাইরে যদি আউটে বেশি থাকে আপনি একটু কমিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, মনিটরটা একটু থাক। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌর, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বৃন্দাবন থেকে ভগবান গেলেন মথুরায়। কেন গেলেন? অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী কংস উদ্ধার করার জন্য। কংস উদ্ধার করলেন, চারুর মুষ্টি দমন করলেন। কিন্তু সমস্যা হলো ভগবানের মথুরায় কংস হত্যার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে লাগলো। আপনারা মহাভারতে জরাসন্ধের বধের কথা শুনেছেন। ভীম যতবার জরাসন্ধকে দুভাগ করে দেয়, জরাসন্ধ জোড়া লেগে যায়। কৃষ্ণ ভগবান পরে একটি কাঠিকে দুভাগ করে দুদিকে ছুঁড়ে দেখায় যে ওকে দুভাগ করলে হবে না, ওর শরীরের দুটি অংশ দুদিকে করে দাও, পৃথক দিকে, বিপরীতে। এই ভীম মাঝে মাঝে ভাগ করে জরাসন্ধকে তার শরীরের অংশ দুদিকে নিক্ষেপ করে জরাসন্ধ উদ্ধার করে দেয়। সেই জরাসন্ধ পরবর্তীকালে যে জরাসন্ধ কৃষ্ণের ইচ্ছাতে ভীমের হাতে উদ্ধার পায়, সেই জরাসন্ধ যখন কৃষ্ণ ভগবান ছিলেন মথুরায় তখন 17 বার মথুরা আক্রমণ করে, আর ভগবান প্রত্যেকবার হারিয়ে দেয় আর জরাসন্ধ পালিয়ে যায়। ভগবান চিন্তা করলেন এইভাবে হবে না, আমার জগৎ মোহিত করা মায়ায় একে আমি মোহিত করব। শেষবার জরাসন্ধের সঙ্গে ভগবান আর যুদ্ধ করলেন না, জরাসন্ধের কাছে গিয়ে মুচকি হেসে ধুতি তুলে এক দৌড় দিলেন। এবার জরাসন্ধ মনে মনে চিন্তা করছে, যে কৃষ্ণ আমাকে হারিয়ে দেয় সে কৃষ্ণ আমাকে দেখে পালাই কেন? তাহলে এবার আমার মধ্যে যেন কিছু একটা ব্যাপার এসেছে, মানে এইবার কোথায় আমি শক্তিশালী হয়েছি। কিন্তু ও বেটা জানে না যে কোনো কারণ ছাড়া ভগবান কোনো কাজ করেন না। ভগবান দৌড়ে যাচ্ছে মানে এটারও কোনো কারণ আছে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে কে চিনবে? বলো কে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালে
বটদ্বীপ গামা পাসানি নিসারা পা মা পা গা গামা পানি সাগা গা গা মা গা মা রে নি রে মা রে নি ধা সা লীলাময় তুমি ওগো শ্রী হরি লীলাকে বা বুঝিতে পারে কে তোমায় চিনিতে পারে প্রভু তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চিনালে পারে। ভগবান ছুটে যাচ্ছে পাহাড়ের দিকে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরপতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरन माखन चुड़ैया गोविंदम रस रचैया गोविंदम भज गोविंदम जप गोविंदम गोविंदम भज मूढ़मते ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গৌরপতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরপতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। সবাই বলুন গিরিধারী লাল কি জয়। ওদিকে হলো কি বলে জয় হ্যাঁ ভগবানেরই জয় জয় হয় আর যে না বোঝে ভগবানের লীলা তার হয় সর্বনাশ। কৃষ্ণ কেন পাহাড়ে গেল এ তো জরাসন্ধ জানে না। ভগবান পাহাড়ে আগে থেকেই সেটিং করে রেখেছিল, পশু পাখি সবাইকে পাহাড় থেকে তাড়িয়ে দিয়েছিল। ভগবান পাহাড়ের মধ্যে উঠে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় পাহাড়টাকে অগ্নিদগ্ধ করে দিলেন। দেখতে দেখতে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। পাহাড়ের যত তৃণলতা গুল্ম ছিল সব পুড়ে শেষ। জরাসন্ধ মনে মনে ভাবছে সব যখন পুড়ে ছাই হলো ওই পাহাড়ের ভেতরেই তো কৃষ্ণ ঢুকেছে, তাহলে সেও নিশ্চয়ই আগুনে পুড়ে শেষ। এটাই হচ্ছে ভগবানের মোহিনী মায়া। ব্রহ্মা এসে ভগবানকে চিনতে পারেনি বাবা, এ তো সামান্য জরাসন্ধ। হ্যাঁ, ব্রহ্ম বিমোহন মায়ায় ব্রহ্মমোহন মায়ায় ব্রহ্ম বিমোহিত হয়েছিল ব্রহ্ম বিমোহন লীলায়। জরাসন্ধ বুঝতে পারলো না ভগবানের কি লীলা, ভাবছে কৃষ্ণ আগুনে পুড়ে মরেছে, যাক ভালো হলো, আমার জামাইকে মেরেছিল বেটা আগুনে পুড়ে মরলো, আমার শান্তি, এবার আমি শান্তিতে ঘর যাই। জরাসন্ধ ঘরে গেল, কিন্তু কৃষ্ণ আগুনে পুড়বে? আগুনকে যে গিলে খায়। পাহাড়ের ওপরে একদম চূড়ায় ভগবান দাঁড়িয়ে সব দেখছিলেন। জরাসন্ধ চলে গেল, যাক এবার আমার মথুরার মানুষ, মথুরার ভক্তরা একটু শান্তিতে বাঁচবে। ও তো আমার উপর রাখছিল, যাক ও বাড়ি গেল, ভালো হলো। এইবার ভগবান পাহাড়ের চূড়া থেকে এই পারে ঝাঁপ দিলেন। এই পারে ঝাঁপ দিয়ে দেখে আরেক বিপদ। কেন? জরাসন্ধ তো ঘর গেল, কিন্তু আরেকজন এসে জুটে গেছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, তার নাম হলো কালযবন। কালযবন, কালযবন, এই কালযবন অনেকটা কৃষ্ণের মতো,
তারও নাম ছিল, তারও ডাক ছিল, প্রভাব ছিল, শক্তি ছিল। সে শুনেছিল কৃষ্ণ নামে একজন বীর আছে, যে অঘাসুর বকাসুর তৃণবত্তাসুর উদ্ধার করে, পুতনা উদ্ধার করে, গিরি গোবর্ধন ধারণ করে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে। তাহলে আমি যদি সেই কৃষ্ণকে হারাই তাহলে জগতে আমার নাম হবে। তাই এসেছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে। দেখবেন আপনারা নিশ্চয়ই খবরটা শুনেছেন, একজন কৃষ্ণ ভগবানকে অসুর বলেছে। আমি কীর্তনিয়া তাকে বলবো না, যার কথা বলে দক্ষিণা পেয়ে তার সংসার চলে, পেট চলে, সেই কৃষ্ণকে অসুর যে বলে সে কীর্তনিয়া হতে পারে না। আমি তার নামটাও করতে চাই না, সময়টাও নষ্ট করতে চাই না। শুধু সে কেন কৃষ্ণকে অসুর বলেছিল সেই জায়গাটা আমি আপনাদের বলছি। সে বলেছে বেদে নাকি কৃষ্ণকে অসুর বলা আছে। ঋগ্বেদে কৃষ্ণকে অসুর বলা আছে। কোন জায়গায়? না, অংশুবতী নদীর তীরে ইন্দ্রদেবের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়। আসুরিক শক্তি মানে অত্যাধিক শক্তির অধিকারী ছিল ওই কৃষ্ণ। ইন্দ্র তাকে অংশুবতী নদীর তীরে যুদ্ধে হারায়। এবার কৃষ্ণকে যেহেতু আসুরিক শক্তির অধিকারী বলা হয়েছে, কৃষ্ণকে ওখানে অসুর বলা হয়েছে, তাই সে বর্ণনা করছে যে কৃষ্ণ নাকি অসুর। কিন্তু এবার আপনারা আমাকে বলুন, কৃষ্ণ ভগবানের লীলা কোন নদীর তীরে? যমুনার তীরে, প্রভাসের তীরে, অংশুবতী নদীর তীরে ভগবান লীলা করেছিল কি? তাহলে জগতে কৃষ্ণ একজনের নাম হতে পারে না, একাধিক জনের নাম হতে পারে। এই যে যার নাম শুনছেন কালযবন, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, সেও নিজেকে অসুর বলে, সেও নিজেকে কৃষ্ণ বলে অনেকের কাছে পরিচয় দিয়েছে। তাহলে ইন্দ্রের সঙ্গে যে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল সেই কৃষ্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ, এটা আপনি জোর গলায় বলতে পারেন না। তাহলে আপনি কি করে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলে দিলেন? হরি বল। যে প্রসঙ্গ বলছিলাম সেই প্রসঙ্গের কথা এলো বলেই আপনাদেরকে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ অসুর নন। হতে পারে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হয়েছিল কোন এক কৃষ্ণের, অংশুবতী নদীর তীরে। তাকে আসরিক শক্তির অধিকারী মানে অত্যাধিক শক্তির অধিকারী বলে কৃষ্ণ অসুর বলে ওই কৃষ্ণকে আখ্যা দেওয়া হয়েছে, তা বলে ভগবান শ্রীকৃষ্ণ নন। কারণ অংশুবতী নদীর তীরে কৃষ্ণের লীলা হয়নি, কৃষ্ণের লীলা হয়েছে যমুনা এবং দ্বারকায়, প্রভাস তীর্থে, প্রভাস নদীর তীরে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে একজন এসেছে যুদ্ধ করতে, আজ ভগবানের যুদ্ধ করার কোনো ইচ্ছাই নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ আবার ওই একই কাজ করলেন, ধুতিটাকে তুললেন আর এক দৌড়। হরি 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 হরি। কালযবন মনে মনে ভাবছে, ও বাবা, এ নাকি গিরি গোবর্ধন ধারণ করেছে, এ তো ভীতু, এ তো একটা বোধহয় ইটও তুলতে পারবে না হাতে করে, এ তো আমাকে দেখে ভয়ে পালায়। এই পালাবি কোথায়, দাঁড়া। হতে পারে এটা ওর কোনো ছলনা, গোপীদেরকে যেমন ছলনা করে আমাকেও যদি ছলনা করছে। ধুতি তুলে পালাবি কোথায়, ওইখানে দাঁড়া। আগে আগে কৃষ্ণ যায়, পেছনে পেছনে কৃষ্ণকে ধরার জন্য কালযবন ধায়। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে
ভগবান শ্রীকৃষ্ণ একটা অন্ধকার পর্বতের ভেতরে গুহার মধ্যে ঢুকিয়ে পড়লেন। পর্বতের একটি অন্ধকার গুহায় ভগবান লুকিয়ে পড়লেন। কৃষ্ণকে খুঁজতে এসে কালযবন অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছে না, একজনের গায়ে পা দিয়ে ফেলেছে। যার গায়ে পা দিয়েছে কালযবন মনে মনে করলো, তাহলে ওই কৃষ্ণ আমার ভয়ে ভীত হয়ে ঘুমানোর ভান করে পড়ে আছে। তাই যার গায়ে পা লাগলো তাকে পদাঘাত করলো কালযবন, ঘুমাবি ওঠ। যার গায়ে পা দিল সে কিন্তু কৃষ্ণ ভগবান ছিলেন না, ছিলেন কে? কে? কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত মুচুকুন্দ। কে মুচুকুন্দ? এই মুচুকুন্দ ভগবানের কাছে বর চেয়ে নিয়েছিলেন, প্রভু আমি নিরালায় নির্জনে বিশ্রাম চাই, আমি 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 ঘুমাতে চাই, আমি শয়নে তোমাকে স্মরণ করব। ভগবান বলেছিলেন তথাস্তু। ওই অন্ধকার পর্বতের গুহার মধ্যে মুচুকুন্দ ঘুমাচ্ছিল। তবে মুচুকুন্দ ভগবানের কাছে আশীর্বাদ পাওয়ার পর প্রার্থনা করেছিল, আমার যেদিন ঘুম ভাঙবে তুমি কথা দাও আমায় এসে দেখা দেবে। ভগবান বলেছিলেন বেশ, তোমার যেদিন ঘুম ভাঙবে তুমি যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে, আর তারপর তুমি আমার দর্শন পাবে। লীলা, লীলা, ভগবানের লীলা গো। ভগবান অন্ধকার গুহায় ঢুকবে কেন যদি না লীলা করার থাকে? সে তো কালযবনকে বাইরেও মারতে পারে। ভগবান ঢুকলেন ভক্তকে কৃপা করার তরে। তার জন্য যে অপেক্ষা করছে যুগ যুগ ধরে একজন। মুচুকুন্দকে পদাঘাত করেছে কালযবন, মুচুকুন্দের ঘুম ভেঙেছে, কালযবনের দিকে তাকিয়েছে, আর ওই যে আশীর্বাদ ছিল মাথায়, যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে, কালযবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যেই না পুড়ে ছাই হয়ে গেছে, এইবার তো চোখে জল। যে চোখের আগুনে একজন জ্বলে পুড়ে ছাই হয় সে চোখে আবার একটু পরে জল ঝরে কেন? কারণ ওই অন্ধকার গুহার মধ্যে মুচুকুন্দ কাউকে চেনে না, সে কোথায় আছে সে জানে না। তবে এটুকু তার স্মরণে আছে, তার যেদিন ঘুম ভাঙবে ভগবান এসে তাকে দেখা দেবে। তাই মুচুকুন্দ ভগবানকে প্রার্থনা করছে, আমার হাতে দুটি ধরে যেন নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে। খুঁজি ফিরে আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, পথে খুঁজি আমি আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে।
একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও তব চরণে। একবার এসে দাঁড়াও হরি দয়াময়, একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও রাঙা চরণে। ক্লান্ত মনের কালিমা ঘুচা দেখা দাও দুটি নয়নে। তুমি জাগা সুপেত বাসনা, তুমি জাগাও মনে সুপ্ত বাসনা। এই বিধুর নিঠুর গহনে, স্থান দাও রাঙা চরণে। পথ খুঁজি ফিরি আধারে, হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, নিতাই গৌর হরি আধারে। আমার হাত দুটি ধরে নিয়ে চল মরে, পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে, আমি পথ খুঁজি ফিরি আধারে। ভক্ত বাঞ্ছা কল্পতরু এসে দাঁড়ালেন ভক্তের কাছে। বংশীধারী কৃষ্ণ দাঁড়ালেন মুচুকুন্দের কাছে। মুচুকুন্দ বলে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। ভগবান বুঝতে পারলেন মুচুকুন্দ চেনে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে। নারায়ণী যে কৃষ্ণ রূপে এসেছেন এ তো জানে না। তাই দাপর যুগে ভগবান নারায়ণ রূপ ধরলেন কোথায়? অন্ধকার গুহার মধ্যে ভক্ত মুচুকুন্দকে দর্শন দিতে ভগবান দাপর যুগে ধরলেন নারায়ণ রূপ। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে চতুর্ভুজে দাঁড়ালেন ভগবান। আর ভগবত দর্শন করে মুচুকুন্দ উদ্ধার হলো। পরবর্তীকালে মুচুকুন্দ এই কলিযুগে বীরভূমের মাটিতে কবি জয়দেব রূপে জন্ম নিলেন। তার জন্য জয়দেব মেলা বীরভূমে বিখ্যাত হলো। নিতাই গৌর প্রেমানন্দে। বল হরি বল। তাকে কৃপা করতে ভগবান কলিযুগেও এসেছে ওই জয়দেবের মাটিতে, নিজের হাতে পদাবলী লিখতে। রাধে। তাহলে ভক্তের জন্যই ভগবানের এত কিছু লীলা। ভগবান শ্রীকৃষ্ণ অন্ধকার গুহা থেকে, প্রবসন পর্বতের ওই গুহা থেকে ভগবান গেলেন কোথায়? সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে গিয়ে ভগবান ভাবছেন, জরাসন্ধ ভেবেছে যে আমি আগুনে পুড়ে মরেছি, কিন্তু জরাসন্ধ যদি জানতে পারে যে না আমি আগুনে পুড়ে মরিনি, আমি বেঁচে আছি, তাহলে আমার সর্বনাশ করতে আবার মথুরায় আসবে। তাহলে আমার মথুরায় থাকলে হবে না। বৃন্দাবনে যদি যাই, বৃন্দাবনে গেলেও হবে না, কারণ আমি যেখানে যাব আমাকে খুঁজে না পেয়ে আমার প্রজাদের কষ্ট দেবে জরাসন্ধ। তাই ভগবান একটা সুরক্ষিত ভূমি চাইলেন। ভগবান একটা সুরক্ষিত ভূমি চাইলেন। সমুদ্রের কাছে চাইলেন ভিক্ষা, তুমি আমায় মাটি দাও। সমুদ্রের ভেতর থেকে উঠলো একটা ভূমি, মানে মাটি, চারিদিকে জল আর ভেতরে মাটি, ভিতরে সেই ভূমি
যে ভূমিতে দেব কারিগর বিশ্বকর্মা দেব নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের পুরী, যার নাম হলো দ্বারকাপুরী। নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণ কোথাকার রাজা? বৃন্দাবনের নয়, মথুরার নয়, দ্বারকাধীশ। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, যার কোনো কিছুর অভাব নাই, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কথাটির মানে কি? কয়েরই মূর্ধন্যস্বয়ে নয় কৃষ্ণ। আক্ষরিক তত্ত্ব দেখুন। যারা এখনো জানে না কৃষ্ণ কি, কেন কৃষ্ণ নাম গৌরাঙ্গ করতে বলেছে, দিনান্তে কৃষ্ণ বলো, কেন কৃষ্ণ নাম কি 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 কৃষ্ণ নাম যে কৃষ্ণ বলতে বলছে? কৃষ্ণ নাম হচ্ছে জগতের সার। এই কৃষ্ণ নামে কি আছে দেখুন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর হয় অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ কি চিন্তা করুন। হরি বল। ত্রিভুবনের সর্বত্র যিনি বিদ্যমান এবং তার মধ্যে ত্রিভুবন বিদ্যমান, তিনি হচ্ছেন আমার ভগবান। ভগ কথাটি অর্থ কি? ভগ যুক্ত বান মানে ভগবান। ভগ মানে কি? ভগ মানে ছটি ঐশ্বর্য। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ আর বৈরাগ্য, এই ছটি গুণকে বলা হয় ভগ। আর এই ছটি গুণের অধিকারী যে, সে হলো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই ছটি গুণ ভগবান কৃষ্ণে পরিপূর্ণ। কি ঐশ্বর্য? দ্বারকার রাজা ঐশ্বর্য আছে, হ্যাঁ, মাধুর্য মণ্ডিত প্রেম আছে, রাধার কৃপায় তিনি মদন মোহন কামজয়ী, তার সংযম আছে, তার যশ আছে ভুবন ভরা, তার জ্ঞান আছে গীতার পাতায় পাতায়, তার বৈরাগ্য আছে। বৃন্দাবন প্রাণের থেকে প্রিয়, রাধা প্রাণের থেকে প্রিয়, তথাপি ত্যাগ করে দ্বারকায় বসে বসে যে কাঁদে বৃন্দাবনের জন্য, তার থেকে বড় বৈরাগ্য কার? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই ছটি ঐশ্বর্যের মালিক যিনি, তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবান কৃষ্ণ সবকিছুতে বিদ্যমান। ওই জন্য কৃষ্ণ নাম বললে সব কিছু স্মরণ হয়ে যায়, সব কিছু। একবার কৃষ্ণ বললে, ওই জন্য বলে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধনায় তত পাপ করে। কি সাধারণ নাম! কীর্তনের মাঝে একটু তথ্যগুলো ভেঙে বললে অসুবিধা নেই তো মা? ব্যাখ্যাগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে একটু কাছে নিয়ে বসবেন, কারণ ওরা শিশু তো, ওরা চঞ্চল। কিন্তু এই জায়গাটা বড় পবিত্র জায়গা। এখানে যদি কেউ পুণ্যতীর্থে এসে অপরাধী হয়ে যায়, পাপ কুড়িয়ে বাড়ি যায়, সেটা আমরা কেউ চাইবো না। তাই যার যতক্ষণ ধৈর্য থাকবে, ধৈর্য দিয়ে কীর্তন শুনবেন। যদি ধৈর্য না থাকে, বরং একটু বাইরে গিয়ে একটু ঘুরে আসবেন, তাও ভালো। কিন্তু এখানে বসে যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু এই পুণ্যের জায়গায় অপরাধের ভাগী হতে হয়। নিতাই গৌর হরি বল। তাই খুব মনোনিবেশ করে শুনবেন, কারণ এই আসনটাও যতটা মর্যাদার, ওই আসনটাও ততটা মর্যাদার। প্রথমেই বলেছি কীর্তন গান নয়, কীর্তন সেবা। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তন গান মানে মহোৎসব হবে, অনেক মানুষ আসবে, অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হবে, চেনা মানুষগুলোকে অনেকদিন পর দেখা হবে, দুটো গান শোনা হবে, ভজন হলে দুটো নাচ হবে। এগুলো সব উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে উপলক্ষ। আর লক্ষ্য ভগবানের সেবা। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, আর ওখানে প্রভু আমার আস্বাদন করছেন কীর্তনের মাধ্যমে তার সেবা। নিতাই গৌর হরি হরি বল। তাই সাধারণ কিছু ভাববেন না। অনেকে বলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা কীর্তন শোনে না, যারা ভালো পড়াশোনা করে, MA BA পাস, BSc MSc পাস, PhD করা, তারা কীর্তন শোনে না। কে বলেছে কীর্তন শোনে না?
কীর্তনের মতো করে যদি কীর্তন করা হয়, কীর্তন সবাই শুনবে। আমি যদি এখন কীর্তনে মন গড়া কথা বলি যে তুলসীর মালা গলায় পড়ো মা, তুলসীর মালা পড়লে সাপে কামড়াবে না, আর যদি কাউকে সাপে কামড়ে দেয় আর সে যদি মরে যায়, এরকম হয়েছে তো। এক কীর্তনিয়া বলছে আর একজন ওই সাপে কামড়াতে মারা গেছে, কে দায়ী নেবে? কীর্তনিয়া দায়ী নেবে? সে তো বলে দিয়ে খালাস। আর যারা হরিভক্ত তারা প্রাণ মনে শুনছে কথাটা, বুকে গেঁথে নিচ্ছে। বলুন দেখি, আমরা যখন জনপ্রতিনিধি হয়ে এখানে দাঁড়াবো, আমরা যখন ভগবানের কথা বলার জন্য এখানে দাঁড়াবো, আমাদের কথাটা মর্যাদা দিয়ে সবাই শুনবে। আমাদের দায়িত্ব নাই সঠিকটা বলা? আমাকে তো শাস্ত্র জেনে বলতে হবে। আমার মন গড়া কথা তো শোনার জন্য কেউ বসে নাই। ওই জন্যই তো সনাতন হিন্দু ধর্মে গন্ডগোল লেগে যাচ্ছে, যে যা পাচ্ছে বলে দিচ্ছে। যদি অশাস্ত্রীয় কিছু শোনেন, ভুল ব্যাখ্যা কিছু শোনেন, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, বাবা এটা কোন শাস্ত্রে আছে? না হলে আমরা চঞ্চল হয়ে যাব। একজন একরকম বলছে, আরেকজন আরেক রকম বলছে, অপব্যাখ্যা হয়ে যাবে। বিজ্ঞানকেও শুনতে হবে। বিজ্ঞানে যে কথা বলা আছে শাস্ত্রেও সেই কথা বলা আছে। কিভাবে? হরি বল। শাস্ত্রে সেই কথা বলা আছে। কিভাবে বলা আছে? বিজ্ঞানে আইনস্টাইন বিজ্ঞানী বলেছে E is equal to mc square, মাস কনভার্টেড ইনটু এনার্জি। মানে পৃথিবীতে বালি, কয়লা, পাথর যা কিছু পোড়াবেন, সবার ভেতরের একটা শক্তি আছে, সেই শক্তিটা নষ্ট হবে না, শক্তিটা রূপান্তরিত হবে। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হবে, আর জলে টারবাইন ঘোরালে জলবিদ্যুৎ হবে। তাই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনারা শুনছেন, সবার ভেতর শক্তি আছে। হ্যাঁ, সচলের মধ্যে আছে চিৎ শক্তি, আর অচলের মধ্যেও আছে শক্তি, জড় শক্তি। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো আমার ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। এই কথাটাই তো ভাগবতে বলা হলো। ভক্ত প্রহ্লাদ বলছে, বাবা আমি যেদিকে তাকাই ভগবান সেদিকেই দেখি। হিরণ্যকশিপু বলছে, কই 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 আমি দেখতে পাচ্ছি না কেন? বলে, বাবা বুঝবে কি করে? শরবতে চিনি আছে কিনা শুধু দেখলে বোঝা দায়, চুমুক দিলে বোঝা যায় যে চিনিটা এতে মিশে আছে জলের মধ্যে। তাই ভগবান আছে সর্বত্র, সবকিছুতে মিশে। ভক্তির অনুভব যার আছে সে ভগবানকে উপলব্ধি সর্বত্র করতে পারে। তাই গৌর হরি বল, রাধে। তাই এটা হচ্ছে কৃষ্ণ। তাহলে জগতের ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন দ্বারকার রাজা হয়ে সোনার সিংহাসনে, কিন্তু তবুও ভগবান চোখের জল ফেলে সবার আড়ালে। কেন? জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? সেও কাঁদে কিসের জন্য মা? ভক্তির জন্য। আর ভক্তি আছে কার কাছে? ভক্তের কাছে। তাই যারা শুদ্ধ ভক্তিতে ভগবানকে স্মরণ করে, ভগবান তাদেরকেও স্মরণ করে চোখের জল ফেলে। রাধা কাঁদে কৃষ্ণের জন্য, বৃন্দাবনের ভক্তরা কাঁদে কৃষ্ণের জন্য, আর কৃষ্ণ কাঁদে বৃন্দাবন তথা রাধার জন্য। আর এদিকে আরেকজন কাঁদছে রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য, ভক্ত ভগবানের কৃপা পাবার জন্য। তার নাম হলো প্রভাস নদী। যে নদীর নামে আজকের লীলার নাম ভগবান কৃষ্ণের যজ্ঞ। যজ্ঞটির আসল নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। যজ্ঞের আসল নাম কি যজ্ঞ? দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ শুধু কৃষ্ণ করেনি, আরো অনেকে করেছে। হ্যাঁ, হরিশ্চন্দ্রও করেছে। কিন্তু কৃষ্ণের দান ব্রত যজ্ঞটা এত বিখ্যাত কেন? কারণ এই দান ব্রত যজ্ঞে ভক্ত শ্রেষ্ঠ জায়গা পেয়েছে, আর প্রভাস তীর্থ ধন্য হয়েছে। প্রভাস তীর্থে প্রভাস নদী ধন্য হয়েছে বলে ভগবান কৃষ্ণের দানব্রত যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি হরি বল। প্রভাস নদী ভগবান কৃষ্ণ যিনি দ্বারকার রাজা, তাকে ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, কৃষ্ণ মুরারি হে গিরিধারী,
রাধা কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা দীন দয়াল ওগো দিন জনের বন্ধু দীন দয়াল তুমি দীন জনের ইহকালের প্রেম দাতা তুমি পরকালের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা শ্রীরাধারে লয়ে পাবে আমার রাধা ভালো না রাধা সুন্দর না রাধা এত কালো হয় গো হরি বল। না না কৃষ্ণ যদি গৌড় হয় রাধা কালো হতেই পারে আমার রাধা কালো না ফর্সা আমি বুঝবো কি অন্য কেউ বলবে কেন রাধে রাধে হ্যাঁ? হরি বল। শ্রী রাধারে বামে লয়ে হে প্রভু হৃদি ব্রজধামে আর শ্রী রাধার বামে লয়ে এলেন ধামে শ্রী রাধার বামে লয়ে এলেন ব্রজধামে যুগলে দাঁড়াও এসে বংশীধারী যুগলে দাঁড়াও এসে বংশীধার আর যুগলে দাঁড়াও এসে বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাধা মনাক বিশ্বমনক সর্বভূম না পারিষ্যম নরধাধিপত্যম নয়োগো সিদ্ধি अपनार भवन वा बंधयति पाद रजत प्रपन्ना तमेश माता तद्रोपन्ये तमोच निक्रोध वशतरी संसार सारे भ्रमका शरीर जदीज वसति न भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय गणाय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्य पतये नमः। विपदे ना पड़ले क्यों भगवान के डाके ना दुख में सब हरि भजे सुख में ना भजे कोई सुख में जो हरि भजे दुख कहाँ से होई আমার একটা কথাই রাগ করবেন না তো মা
ভগবানকে দিয়ে তারপর সবাই পান্ত প্রসাদ পান্ত না স্মরণ করে যদি কেউ নেয় না, চুরি করা হয়। এই জগৎ সংসারের মালিক, তাকে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়ে মুখে তুলে নাও, তোমার অপরাধ হবে না। কি ভোজনেষু জনার্দন, হে জনার্দন, লক্ষ্মী তো তোমার চরণ ধরে থাকে। এই যে দুমুঠো আমি পাচ্ছি, তুমি এই দুমুঠো অন্ন থেকে আমাকে বঞ্চিত করো না। কৃতজ্ঞতা জানালে মানুষ বড় হয়, ভক্ত ভক্তির পথে এগিয়ে যায়। চাও কিছু, হও নিচু। বাবা ময়না বাজার থেকে আপনাদের এই দক্ষিণ ময়না গ্রামে আসছে। ছেলে বলছে, ও বাবা আমার জন্য 10 টাকার বিস্কুট এনো। বাবা বিস্কুট এনেছে 10 টাকার, ছেলেকে দিয়েছে, নাও খা। ছেলে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে। বাবা বলছে, ও খোকা বিস্কুটটা খেতে ভালো? বলে, খুব ভালো। তাহলে তাহলে আমাকে আমাকে একটু দে। আমার বিস্কুট আমি দেব না। আচ্ছা মায়েরা বলুন তো, যে বাবা 10 টাকার বিস্কুট এনে ছেলেকে দেয়, সেই বাবা পারে নাকি 10 টাকা কেন, 50 টাকা কেন, 100 টাকার বিস্কুট বাজারে কিনে খেতে? কিন্তু জগতে দেখবেন যারা বাবা হয়, এখানে যত বাবা আছেন তারা বুকে হাত দিয়ে বলুন, 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ছেলে যদি খেতে খেতে একটু দিয়ে দেয়, বাবা তুমিও খাও বলে, সেই অর্ধেকটা নিয়ে খাওয়া দুটো কি কোনোদিন এক হবে? যদিও ভগবান আমার জগৎপতি, তার কোনো অভাব নাই, তথাপি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে যদি কেউ স্মরণ করে কিছু তুলে নেয় প্রসাদ রূপে, কেউ যদি দুটো বাতাসাও জোগাড় করে দিতে পারে, সেটাও প্রিয় হয়। কেউ দুটো বাতাসা দিচ্ছে বলে কাউকে ছোট করবেন না, যার যতটুকু সামর্থ্য সে দেবে। ভগবান ওই বাতাসাটাও খাবে না, আপনার রসগোল্লাটাও খাবে না। তিনি কি গ্রহণ করবেন? ভাবগ্রাহী জনার্দন ভাব গ্রহণ করেন। তাহলে শুদ্ধ ভক্তিতে তাকে স্মরণ করাটাই হচ্ছে ভক্তের প্রথম কাজ। প্রভাস নদী ভগবানকে ডাকছে কেন জানেন? সে বিপদে পড়েছে। আচ্ছা আপনারা এখানে যারা কীর্তন শুনছেন, আমরা যারা কীর্তন গাইছি, আমাদের বিপদ নাই? আপনারা বলবেন কোনো বিপদ নাই। আমরা সবাই বিপদে পড়েছি মা। সূর্য উঠলে দেখবেন অন্ধকার ভয়ে পালায়, সূর্য উঠলে অন্ধকার ভয়ে পালায়, তেমনি আমাদের অজ্ঞান অন্ধকার পালাবে যদি আমার ভগবানের কৃপার দৃষ্টি পড়ে, কৃপার সূর্য পড়ে। তাই ভগবানকে প্রার্থনা করুন, যে অন্ধকারে আমি ডুবে আছি, যে অন্ধকারে ডুবে আমি তোমাকে চিনি না, ভালোবাসতে পারি না, ভক্তি করতে পারি না, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারো তুমি। তাই তোমাকে এই কীর্তনের আসরে বসে প্রার্থনা করি। একটু হাত জোড় করবেন সবাই। এটি প্রার্থনা সঙ্গীত, কিন্তু অর্থটি যদি কেউ বুঝে যেতে পারে তার জীবন বদলাবে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছ
সে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গো। আমি জানি না কখন ডুবে যাবে গো। অকুল গরল পাথারে। একটা ছেলে পুকুরের জলে ডুবে যাচ্ছে, পাড়ার লোক দেখতে পেয়ে চিৎকার করছে, কার ছেলে গো, এ ডুবে মরলো, কে আছো, ওকে বাঁচাও। লোক ডাকবে সবাই, কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে তার বাবা যদি দেখতে পায়, বাবা কি লোক ডাকবে ছেলেটাকে বাঁচাও? বাবা যদি নিজে সাঁতার নাও জানে, ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে দেবে। এটাই পার্থক্য মা, নকল আপন আর আসল আপনে। সামনে বলবে কি করবি তোর কষ্টের সংসার, আর পেছনে বলবে ঠিক হয়েছে বড় বোঝ ঠেলা। এটা হচ্ছে মানুষের চরিত্র। কাছে মত্ত যারা, ও বাবা কি বলছেন, কি কি লীলার নাম করেছি বলুন তো? আস্তে আস্তে, এক সেকেন্ড দাঁড়ান। কি লীলার নাম বলেছি? আজকের লীলার নাম কি? আপনি ছিলেন এখানে না উড়ে এসে জুড়ে বসলেন? উড়ে এসে জুড়ে বসলেন তো? আগে আধ ঘন্টা এখানে বসুন, তারপর আপনার সঙ্গে কথা বলবো। আমি লীলার নামটা কি বলেছি মায়েরা শুনেছেন? কি নাম বলুন তো? প্রভাস যজ্ঞ। আপনি কোথায় ছিলেন বলুন এবার? তাহলে এখানে এসে কমেন্ট করছেন কেন? না কেন কমেন্ট করছেন? এটা আপনি নষ্ট করলেন না সময়টা? আগে 1 ঘন্টা শুনুন ওখানে, তারপর কমেন্ট করবেন। আপনারা বলুন সেটা ওনাকে। উনি এসে এখানে বলছে কি করছে, উনি জানেন না কি করছে। একটা ভালো জিনিসকে নষ্ট করার জন্য কিছু মানুষ জগতে দায়ী থাকে। হ্যাঁ, কি মুশকিল দেখুন দেখিন, একটা ভাবের জায়গা। আমার অপরাধ বাড়লো গুরুজনের সঙ্গে দ্বন্দ্ব করতে গিয়ে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, বাবা যদি দেখতে পায়, বাবা সাঁতার না জানলেও ঝাঁপিয়ে দেয়। ঠিক তদ্রূপ আমার জগতে আমার কামনা বাসনার জন্য আমি যে ডুবে মরছি কামনা বাসনার সাগরে, অন্য সবাই দেখে হাসতে পারে, কিন্তু প্রভু কোনোদিন হাসবেন না, কারণ তিনি হচ্ছেন পিতা, আমরা হলাম তার সন্তান। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে মোর তো বাসনা ঘুচায়ে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে তুমি আমায় উদ্ধার করো। তুমি যদি উদ্ধার না করো আমাকে কে উদ্ধার করবে? কে প্রার্থনা করছে? প্রভাস নদী। এই প্রভাস নদীটি কোথায় আছে? সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুশ।